আপনি কিছুদিন আগে বলেছিলেন যখন আমেরিকা এবং ইসরায়েল দুজনে মিলে ইরানের উপর হামলা হেনে দেয়, আপনি বললেন এটা প্রথমে এই যুদ্ধ চলবে ইরান এবং আমেরিকা ইসরায়েলে, তারপরে আমেরিকা এটাকে ধর্মযুদ্ধে নিয়ে যাবে। দেখবি খ্রিস্টান ভার্সেস মুসলমানে একটা ধর্মযুদ্ধ হবে, তারপর দেখবি আস্তে আস্তে গোটা পৃথিবীটা এটা প্রলয়ের দিকে যাবে। এবং ভারতের এখানে অবস্থান কি হওয়া উচিত, ভারত কোন দিকে অবস্থান নেবে? ভারত চিরকালই যুদ্ধ চায় না। ভারতীয়রা, আমি নিজেই চাই না, আমি ভারতীয়, আপনিও ভারতীয়, আমরা যুদ্ধ চাই না। ভাই ভাইয়ের হত্যা করবে, ভাই ভাইকে শোষণ করবে, এক ভাই খেতে পাবে এক ভাই খেতে পাবে না, এরকম ধর্ম, এরকম সংবিধান, এরকম রাষ্ট্রনীতি, এরকম গণতন্ত্র আমাদের দরকার নেই। আমেরিকা এমন একটা দেশ, এ হচ্ছে রক্তচোষা। এ সব দেশের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দিয়ে কুক্ষিগত করে এবং যুদ্ধ লাগিয়ে ভয় দেখিয়ে তারা শোষণ করছে, করবেও। এখন যত শোষিত দেশ মানুষ আছে, তারা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমেরিকাকে মারা যাবে না। পডকাস্ট উইথ সোহানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সন্তান দলের সর্বভারতীয় প্রেসিডেন্ট মাননীয় শঙ্কর সরকার মহাশয়। ওনাকে আমার কিছু প্রশ্ন আছে, তাই প্রশ্ন করব, আপনারা ধৈর্য সহকারে সুস্থভাবে শুনবেন। মাননীয় প্রেসিডেন্ট নমস্কার, রামনারায়ণ নাম। রামনারায়ণ। আমার মনে আছে আপনি প্রায় 1 বৎসর আগে সন্তান দলের অনুষ্ঠানে এবং আমাকে ব্যক্তিগতভাবেও আপনি বলেছিলেন যে তোরা দেখতে থাক, এই মিডল ইস্টে আমেরিকা যুদ্ধ শুরু করবে এবং এতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে এবং ধর্মযুদ্ধ হবে। তো এইটা এখন দেখছি বাস্তবে সঠিকে পরিণত হয়েছে। তা আপনি এইটা 1 বছর আগে কিভাবে বলেছিলেন? প্রাকৃতিকভাবে এই ক্ষমতা বা এর শক্তি সমস্ত জীবের মধ্যেই আছে, মানুষের মধ্যেই আছে। শুধু মনন করতে হবে, আয়ন করতে হবে, আপ্যায়ন করতে হবে, এবং ভেতরের সারাটাকে যদি সবাই গ্রহণ করে, যে আনকাউন্টিং মহাশূন্য মহাকাশ থেকে যে সারাগুলো আসছে, যে ধ্বনিগুলো আসছে, যে প্রশ্ন কোশ্চেন উত্তর আসছে, এগুলোকে এডিটিং করলে, এগুলোকে যদি বোঝার চেষ্টা করা যায় থ্রু বিবেক সাথে হাত মিলিয়ে কাজ করা যায়, সমস্ত উত্তর প্রশ্ন সারা সুর এবং ভূত ভবিষ্যৎ সব বলে দেবে। এটা প্রকৃতির নিয়মে হবে। কিন্তু মানুষ নিজেকে ছোট করে ভাবে। তো মানুষ যদি নিজেকে আল্লাহ, ঈশ্বর, গড এই নিয়ে ভাবে যে ওরই অংশ আমরাই ওনার বাল বাচ্চা, তাহলে সমস্যাটা হয় না, ওরা তো কেউ ভাবে না। তো আমেরিকা এমন একটা দেশ, এ হচ্ছে রক্তচোষা। এ সব দেশের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দিয়ে কুক্ষিগত করে এবং যুদ্ধ লাগিয়ে ভয় দেখিয়ে তারা শোষণ করছে, করবেও। এখন যত শোষিত দেশ মানুষ আছে, তারা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমেরিকাকে মারা যাবে না। তো এমন দিন আসবে, যুদ্ধ হতে হতে ধর্মযুদ্ধের দিকে যাবে। আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প ধর্মযুদ্ধ লাগাবে, কারণ ধর্মযুদ্ধ লাগালে খ্রিস্টান ভার্সেস মুসলমানদের একটা লড়াই করাবার পরিকল্পনা নিয়েই রেখেছে প্রকৃতির নিয়মে। তখন এই ধর্ম যে গুরুত্বহীন, ধর্ম যে বাস্তববাদী নয়, ধর্ম যে ম্যানমেড, এটা মানুষ বুঝতে পারবে এবং ধ্বংসের মধ্যে দিয়ে মানুষ তখন নিজেকে চিনতে পারবে। এবং ধাপে ধাপে এটা একটা বিশ্বযুদ্ধের রূপ নেবে এবং আমেরিকা, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া
পাকিস্তানও চলে আসবে। পাকিস্তান তখন মানে নিজেকে ভুল বোঝাটা ঠিক করে নেবে, মানে এশিয়ান ব্লক হবে। ঠিক। এশিয়ান ব্লক সারা পৃথিবীকে গাইড করবে এবং দিশা দেখাবে, এবং সত্যিকারের মানুষের প্রাকৃতিক যে নিয়ম, বেঁচে থাকার যে উৎস, সেটাকে দিশা দেখাবে। ঠিক। বলছি, আমার আর একটা প্রশ্ন আছে। আপনি বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন যে আমেরিকা একদিন আইচা নিয়ে ভিক্ষা। আচ্ছা হচ্ছে নারকোলের মালাই। নারকোল ভেঙে দুটুকরো হলো বাটির মতো, ও ভেতরে শ্বাসটা মানুষ খেয়ে নিয়ে ফেলে দেয়। তো হুম। তো এত ধ্বংস হবে, তার বাসনপত্র থাকবে না বিক্রি করা। ও আচ্ছা নিয়ে, নারকোলের মালাই নিয়ে বিক্রি করবে সারা পৃথিবীতে। সব তো মরে যাবে, থাকবে তো কুড়ি কয় আমেরিকা। তো এই কথাটা আপনি বলেছিলেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমেরিকা এবং ইরানের যুদ্ধের ফলে আমেরিকার যা ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমেরিকা এখন ঋণের দিকে এগোচ্ছে। তো ঋণ তো আগেই নিয়ে বসে আছে। ও তো ডলার ছাপিয়ে, ওর যত ছাপাবার অধিকার আছে সেই গোল্ডের এগেনস্টে, তার চেয়ে হাজার হাজার গুণ ডলার ছাপিয়ে ফেলেছে। এইটাই তো ওর অর্থনৈতিক শেষ হওয়ার পথে যাবে। এখন অন্যান্য দেশ যদি নিজস্ব কারেন্সি দিয়ে, যার যার নিজস্ব কারেন্সি দিয়ে পারচেস সেল করতে পারে, এমনি আমেরিকা শেষ হয়ে যাবে। ঠিক। বলছি, আমি একটু আধ্যাত্মিক দিকে যাচ্ছি। এই যে যুদ্ধ চলছে, এতে সাধারণ মানুষ মারা যাচ্ছে। দেখবেন ইরানিরা আল্লাহকে মানে, ইহুদিরা আর এক ঈশ্বরকে মানে। তো আমার কথা হচ্ছে, ওনারা তো প্রত্যেককে, কেউ আল্লাহ বিশ্বাসী, আল্লাহর ইয়ে করছে, উপাসনা করছে, কেউ আরেক স্রষ্টার উপাসনা করছে। কিন্তু এই যে নিরীহ লোকগুলো মারা যাচ্ছে, তাতে এই যে যাকে বিশ্বাস করছেন উনি, ওদের ভূমিকা কই? দেখুন, এই পৃথিবীর সৃষ্টি আদি থেকে আমাদের বাবারা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, আমাদের গার্জিয়ানরা জেনারেশন টু জেনারেশন যে ভুল করে গেছে ধর্মের নামে এবং ব্যক্তি মালিকানার অধিকারের নামে, রাজনৈতিক হিসাবে, রাষ্ট্রতন্ত্র হিসাবে প্রকৃতিকে বাদ দিয়ে অঙ্ক করেছে। কোনো সন্তান, স্টুডেন্ট, ছাত্র যদি হাতের এক বাদ দিয়ে অঙ্ক করে, সে অঙ্ক মিলবে না। ঠিক। সেই জন্য পৃথিবী যে আজ অঙ্ক মিলছে না, 2 2 4, 2 2 4 হচ্ছে না, এর কারণ একটাই, সব ম্যানমেড। নেচার বেস, প্রকৃতি বেস চিন্তা ভাবনা নিয়ে যদি চলতো, যারা ধর্মের লড়াই করছে, যারা আল্লাহ বিশ্বাসী, ভগবানের বিশ্বাসী, গডের বিশ্বাসী, ঈশ্বরের বিশ্বাসী, তাদের মধ্যে তো লড়াই দেখতে পাচ্ছি না। ঠিক। তা মানুষ, এই পৃথিবীর ধরিত্রীর মানুষ, তারা কেন লড়াই করছে? গাছেরা কি লড়াই করে? না। পশুরা লড়াই করে? না। পাখিরা লড়াই করে? না। কীট পতঙ্গরা লড়াই করে? না। জল আর মাটি পাতা লড়াই করছে? না। তাহলে এটা দেখতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে, ভারতবর্ষ সহ সারা পৃথিবীর যত জ্ঞানী গুণী বিজ্ঞানী, সাইন্টিস্ট, বুদ্ধিজীবী আছে, পিএইচডি হোল্ডার আছে, সবাই জেনে বুঝে ভুল করছে। এই জেনে বুঝে ভুল করা মানুষগুলো তো শেষ হবেই প্রকৃতির নিয়মে, এবং প্রকৃতির নিয়মে বিনাশ অনিবার্য। তাহলে আমাদের কিভাবে চলা উচিত? আমাদের চলা উচিত মহাকাশের দিকে তাকিয়ে চিন্তন করো, মনন করো, মন্থন করো, আয়ন করো, আপ্যায়ন করো তাকে, যিনি আমাদের সব সময় সাড়া দিচ্ছে। সেই সাড়া হচ্ছে অটোমেটিক সাউন্ড এনার্জি। যে সাউন্ড এনার্জি থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। উইদাউট সাউন্ড কোনো কিছু সৃষ্টি হতে পারে না। ঠিক। সাউন্ড হচ্ছে, ধ্বনি হচ্ছে আমাদের সবকিছু সৃষ্টির উৎস। সেই জন্য সাউন্ডকে আশ্রয় করেই আমরা কিন্তু বেঁচে আছি, আদান প্রদান করছি, লেনদেন করছি, এবং হুঙ্কার দিচ্ছি, এবং সাইলেন্ট ওয়ার্কার হয়ে কাজ করছি। সেই জন্য ধ্বনি থেকে জলের সৃষ্টি, সেই জল থেকে আনকাউন্টিং ঘনকত্বের সৃষ্টি। এই আকাশে যে ঘনকত্ব আছে জানেন, ভালো ব্রহ্মচারী যখন স্কুলে ভর্তি করাবার জন্য তাকে তার বাবা নিয়ে গেল সুরেন্দ্র চক্রবর্তী,
পাকিস্তান তখন ব্রিটিশ পিরিয়ড। তো সেই স্কুলের মাস্টারমশাই অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন জিজ্ঞেস করছে, বীরু, বীরেন্দ্র চক্রবর্তী তোমার নাম কি? না বীরেন্দ্র চক্রবর্তী। তাহলে বীরু তুমি বলো যে নীতিশোধা বানান কি? ঠিক। নীতিশোধা বানান জিজ্ঞেস করাতে বাচ্চা 4.5 বছরের বীরেন্দ্র চক্রবর্তী বলা বলছে, মাস্টার মশাই আপনি তো জানেন, আমার কেন জিজ্ঞেস করছেন? কিন্তু মাস্টার মশাই আমার একটা জানার ইচ্ছা আছে, আপনি এটা আমাকে বোঝান, উত্তর দেন যে আকাশে কতগুলো গ্রহ নক্ষত্র আছে, এগুলো সৃষ্টি করলো কে, এদের কর্মকাণ্ডটা কি, এদের মন আছে কিনা, এদের ইচ্ছা আছে কিনা, এদের অতীত ভূত ভবিষ্যৎটা কি? ঠিক। তো মাস্টার বলছে, আরে ও কি বলছে? তার কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করেছে, মাস্টার মশাই আপনি কি লক্ষ্য করেছেন পৃথিবীটা এক কাত হয়ে গেছে, ধনী উপরে গরিব নিচে, কেউ অনাহারে অনাশ্রয় আছে, কেউ ভুখা আছে, জল নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, চিকিৎসা নেই, আর কেউ ট্রিলিয়ন বিলিয়নের মালিক হয়ে গেছে। এই নিয়ে পৃথিবীর কোনো মানুষ, কোনো জাস্টিস, কোনো মিনিস্টার, কোনো ধর্মগুরুরা, ধর্ম যাজকেরা, পিএইচডি হোল্ডার, বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা আজ পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি, কোনো সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসেনি। এগিয়ে এসছেন বাল্লভ ব্রহ্মচারী। তাই আমরা তারই বার্তা নিয়ে আমরা ডে বাই ডে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছি, এবং অনেক বাধার মধ্যে দিয়ে, অনেক সমস্যার মধ্যে দিয়ে, অনেক অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কারো কাছ থেকে 1 পয়সা নিই না। আমরা মানুষকে একটা পরিবার ভেবে আমরা এগিয়ে চলেছি, যাতে মানুষ মানুষের হয়, মানুষ প্রকৃতির হয়, মানুষ ইউটার্ন নেয়। মাননীয় প্রেসিডেন্ট, আপনার কাছে এই দর্শকবৃন্দরা জানতে চাই, আজকাল যুদ্ধ যেভাবে এগোচ্ছে, এই তেলের ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে, তেলের ডিপো ধ্বংস হচ্ছে, তেলের ট্যাঙ্কার আসতে দিচ্ছে না হরমুজ প্রণালী দিয়ে, তো পৃথিবীটা কোন দিকে এগোচ্ছে, এর লাস্ট পরিণতিটা কি? দেখুন, সৃষ্টি আর লয় এই প্রকৃতির যোগ বিয়োগ পূরণ ভাগ। ঠিক। মানুষ যোগের জায়গায় যদি বিয়োগ করে, যোগের জায়গায় যদি পূরণ করে, যোগের জায়গায় যদি ভাগ করে, সে অঙ্ক মিলবে? না। প্রকৃতির নিয়মে ইকো ব্যালেন্স করে। সে প্রকৃতি আবর্তন বিবর্তন পরিবর্তন রূপান্তর খেলায় চলছে। এটা মানুষ বুঝতে চাইছে না। একটা শিশু জন্ম নিচ্ছে, সে আবার বৃদ্ধ হয়ে যাচ্ছে, আবার মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আর রোগ আছে বলে, অসুখ বিসুখ আছে বলে মানুষের মৃত্যু হচ্ছে। সব প্রকৃতির সৃষ্টি, সময়ে সবকিছু হবে। ধ্বংস হচ্ছে সৃষ্টির জন্য, ধ্বংস না হলে সৃষ্টি হবে না। মানুষ জন্ম নিল, বড় হলো, বৃদ্ধ হলো, ক্ষমতাহীন হয়ে গেল, সে পাশ ফিরতে পারছে না, খেতে পারে না, উয়া করছে, বিছানায় শুয়ে বাড়ির পরিজনরাও বিরক্ত বোধ করছে। সেই অবস্থায় প্রকৃতি তাকে যদি রোগ শোক দুঃখ কষ্ট না দেয়, তার মৃত্যু হবে না। মৃত্যু না হলে আবার সৃষ্টি হবে না। তো জন্ম মৃত্যুর ছকের মধ্যে সবাইকে পড়তে হবে। জন্ম মৃত্যুর ছক শুধু মহাকাশের জন্য প্রযোজ্য নয়, আকাশে যত গ্রহ নক্ষত্র আছে, সেই গ্রহ নক্ষত্রের মধ্যে যেখানে যেখানে জীবকুল আছে, প্রাণীকুল আছে, উদ্ভিদকুল আছে, অণু পরমাণু ডাস্ট পার্টিকেল গড পার্টিকেলস আছে, সবারই আবর্তন বিবর্তনের মধ্যে দিয়ে এসছে, এবং পরিবর্তনের মধ্যে দিয়ে তাকে বিনাশ হতে হবে। ধ্বংস না হলে সৃষ্টি হবে না। সেই জন্য প্রত্যেককেই ধ্বংস হতে হবে। এর জন্য এটা প্রকৃতির একটা যোগ বিয়োগ পূরণ ভাগ, এবং সেই যোগ ভাগ পূরণ ভাগের মধ্যে দিয়ে যা হওয়া তা হচ্ছে, হবে। মানুষ চাইলে হয়তো এটাকে আরো কিছু উন্নতভাবে পেতে পারত, কিন্তু মানুষ তো ধ্বংসের দিকেই চাইছে। মানুষ যা চাইবে প্রকৃতি তাই করবে। সূর্যের বাপের ক্ষমতা আছে যে আমি একটু গল্প করি, আড্ডা মারি, পডকাস্ট করি, আছে নাকি? সূর্য পারবে করতে? না। তাই সূর্যের স্বাধীনতা নেই। মানুষের স্বাধীনতা আছে, গাছের স্বাধীনতা নেই, জলের স্বাধীনতা নেই, জলের ইচ্ছাধীন যা কিছু করতে পারে না, বাতাসও পারে না করতে। আকাশে মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, পৃথিবীতে এত মালিক এলো থেকে।
এখন বুঝতে হবে ঠিক। এই ব্যক্তি মালিকানা এবং মানুষের তৈরি করা ধর্ম, আমরা ধর্ম নিয়েই জন্মেছি, ধর্ম ছাড়া আমরা চলে এলাম। যিনি সৃষ্টিকর্তা আল্লাহ খোদা গড সর্বশক্তিমান, তিনি ধর্ম ছাড়া পাঠিয়ে দিল। এই পৃথিবীর হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি, এখানে আমরা স্কুলে ভর্তি হলাম, তারপরে তো বুক লিস্ট নিয়ে বই কিনে আমরা স্কুলে বই নিয়েই তো যাই। হুম। তো আমরা ধর্ম ছাড়া এই পৃথিবীতে চলে এলাম, ধর্ম নিয়ে এসেছি, আর ধর্ম নিয়ে নিজস্ব ধর্ম দিয়ে মারামারি করছি। আমাদের ধর্ম হচ্ছে জীব ধর্ম, এবং প্রত্যেক জীবের তৃষ্ণা ক্ষুধার যে ধর্ম, বেঁচে থাকার যে অধিকার প্রকৃতি শিখিয়েছে, অটোমেটিক গিয়ার। সেই জন্য সেই প্রকৃতিময় হয়ে, প্রকৃতিগত হয়ে, প্রকৃতির ধারাপাতায় যদি আমরা না চলি, প্রকৃতি আমাদের গলা টিপে মারবে, যা এখন যুদ্ধে চলছে। এই যুদ্ধ কেউ বলতে পারবে না কেন যুদ্ধ হচ্ছে, কি কারণের যুদ্ধ হচ্ছে, অঙ্কই উত্তর পাবে না খুঁজে। কারণ সৃষ্টি যখন হয়েছে, এই আগাম কুগাম করার জন্য ধ্বংস হতেই হবে, ধ্বংস অনিবার্য, এবং ধ্বংস হবেই যতদিন মানুষের তৈরি করা ধর্ম, মানুষের তৈরি করা সংবিধান, যে সংবিধান সমস্যার সমাধান দিতে পারে না, সে সংবিধান আমাদের কি কাজে লাগবে? এই যে ব্যক্তি মালিকানা আছে বলে সারা পৃথিবীতে এই যে যত আয় হয়, তার 65% টাকা বর্ডার গার্ড দিতে, পুলিশ মিলিটারির পেছনে, এবং আমলা এবং মিনিস্টার, এমএলএ, এমপিদের পেছনে খরচা করতে হচ্ছে। এটা সাধারণ জনগণের টাকা, তারা ভোগ করতে পারছে না। একটা মিনিস্টার, একটা জাস্টিসকে থাকার জায়গা, খাওয়ার জায়গা, তার লাক্সারি যে লাইফস্টাইল সরকার প্রোভাইড করছে। কেন? তাদের খুশি রাখার জন্য। ম্যানমেড সংবিধান, মানুষের তৈরি করা সংবিধান, প্রকৃতির সংবিধান তো মানছে না। তাই আকাশে কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আকাশকে দেখে, প্রকৃতিকে দেখে যদি আমরা না শিখি, প্রকৃতি আমাদের গলা টিপ দিয়ে মারবে। আজ ও কালো ধারাপাতার নিয়মে ধারা ঘটবেই, সে ধারায় সবাইকে ফাঁসতে হবে। সেই জন্য আমরা যদি প্রকৃতিগত না হই, বিবেকাধীন না হই, বিবেকের সারা না চলি, বিবেকের মতো চলার চেষ্টা না করি, বিবেকের সুর ও সারাকে যদি আমরা পাতেও না করি, তো আমাদের বিনাশ অনিবার্য। আপনি কিছুদিন আগে বলেছিলেন যখন আমেরিকা এবং ইসরায়েল দুজনে মিলে ইরানের উপর হামলা হেনে দেয়, আপনি বললেন এটা প্রথমে এই যুদ্ধ চলবে ইরান এবং আমেরিকা ইসরায়েলে, তারপরে আমেরিকা এটাকে ধর্মযুদ্ধে নিয়ে যাবে। দেখবি খ্রিস্টান ভার্সেস মুসলমানের একটা ধর্মযুদ্ধ হবে, তারপর দেখবি আস্তে আস্তে গোটা পৃথিবীটা এটা প্রলয়ের দিকে যাবে। এবং ভারতের এখানে অবস্থান কি হওয়া উচিত, ভারত কোন দিকে অবস্থান নেবে? ভারত চিরকালই যুদ্ধ চায় না। ভারতীয়রা, আমি নিজেই চাই না, আমি ভারতীয়, আপনি ভারতীয়, আমরা যুদ্ধ চাই না। ভাই ভাইয়ের হত্যা করবে, ভাই ভাইকে শোষণ করবে, ঠিক। এক ভাই খেতে পাবে, এক ভাই খেতে পাবে না, এরকম ধর্ম, এরকম সংবিধান, এরকম রাষ্ট্রনীতি, এরকম গণতন্ত্র আমাদের দরকার নেই। প্রকৃতিতে, পৃথিবীতে মাত্র 800 কোটি মানুষ, আকাশে কতগুলো গণকত আছে, কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট, কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট, কোনো যন্ত্র আছে নাকি গুনতি করে বলে দেবে যে পৃথিবীতে আকাশে কত গণকত সৃষ্টি হয়েছে, না। আর পার ডে কত সৃষ্টি হচ্ছে, পার ডে কত ধ্বংস হচ্ছে? যখন এইগুলো বুঝতে হবে, আকাশে আমি মালিক খুঁজে পাচ্ছি না, এই পৃথিবীর বুকে ব্যক্তি মালিকানা এলো থেকে? সূর্য বলছে মালিক, বাতাস বলছে মালিক, আমি মালিক, জল বলছে আমি মালিক। সূর্য, জল, মাটি, বাতাস, ধরিত্রী যদি ট্যাক্স নেয়, সূর্য বলে যদি আমার তাপ আলোর পয়সা দাও, বাতাস যদি বলে আমার অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইডের পয়সা দাও, তাহলে পৃথিবীর মানুষ জীবকুল বাঁচবে? সেই জন্য প্রকৃতি বেশ, প্রকৃতির ন্যায় আমাদের চিন্তাধারা, আর প্রকৃতির বস্তু দিয়ে আমাদের তৈরি, প্রকৃতিকে নিয়ে খ্যাতি অপ্তেজ বোমকে দিয়ে আমাদের ধর্ম তৈরি হয়েছে, সেই ধর্ম দিয়েই আমাদের দেহটা তৈরি হয়েছে, সেই ধর্মকে খেয়েই আমরা বেঁচে আছি। সমস্ত জীবকুল, প্রাণীকুল, উদ্ভিদকুল সমস্ত ধর্মকেই খেয়ে বেঁচে আছে। ধর্ম দিয়ে আমাদের অস্তিত্বকে আমরা বাঁচিয়ে রেখেছি। সেই ধর্মটাকে না মেনে মানুষের সুবিধা মতো কিছু বুদ্ধিমান, চালাক, চতুর, এবং তারা ব্যক্তিগত ধর্ম যুদ্ধের মাধ্যমে ধর্ম চাপিয়ে দিয়েছে। সেই ধর্মই একদিন ধর্মকে খাবে। ওই ক্যান্সারের বিষ দিয়ে শেষ করতে হবে, এবং সাপের বিষ দিয়েই
সাপের বিষ থেকে ওষুধ তৈরি হচ্ছে, সেই ওষুধ খেয়েই আমরা বেঁচে আছি। শুধু ডায়াগনোসিসটা করতে হচ্ছে, ডায়ালিসিস করার সাথে সাথে আমরা সবকিছু করতে পারবো। মনের ডায়ালিসিস করতে হবে, মনকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে, মনকে লিকুইড করতে হবে। মন একটা লিকুইড, মন লিকুইড, মন উড়ে যায়, গতিশীল বস্তু। মন হচ্ছে ম্যাগনেট, সেই ম্যাগনেটকে আমরা কাজে লাগাচ্ছি না, ভেতরের সারাটাকে কেউ ধরছে না। এই ভেতরের সারাটাকে যদি ধরতো, বুঝতো এবং ধরতে চাইতো, তিনি আমাদের ঈশ্বর, আল্লাহ, খোদা, ঘর, সর্বশক্তিমান, তাকে কেউ গুরুত্বই দেয় না। তিনি নীরবে চোখের জল ফেলছে। এই যে বিবেকরূপী ঈশ্বর, আল্লাহ, খোদা, ঘর, তিনি নীরবে চোখের জল ফেলছে, কারণ তার আদেশ নির্দেশ আমরা মানছি না। এটি তো আমাদের সমস্যা হয়ে গেছে। এই ধরিত্রীর উপরে এই সমস্যা, যে সমস্যা এই পৃথিবীতে আছে, এরকম এত কঠিন সমস্যা আর অন্য কোনো পৃথিবীতে নেই। অন্য পৃথিবী, সেখান থেকে পাস করা সহজ, কিন্তু এই পৃথিবী জন্মের পর পাস করা কি কঠিন, কি কঠিন। কেউ 100 পায়নি, 99.99 পেয়েও পাস করতে পারেনি। এখানে 28 ফেল, 30 পাস, কিন্তু মহাকাশের জাজমেন্টে এই পৃথিবীর মানুষকে 100 পেলে পাস করবে। কোন দেবতা, ভগবান, আল্লাহ, খোদা, গডের বান্দারা একটা লোকের নাম বলুক যে সে 100 পেয়েছে। তো আমি চ্যালেঞ্জ করছি যে আমি যা বলছি এই পডকাস্টের মাধ্যমে, পডকাস্ট, তো মানুষ প্রশ্ন করুন না, আমাদের তো ফোন নাম্বার আছে। আমরা যে সমস্যা সমাধানের কথা বলছি, এই সমাধান কোথায়? সমস্যা তো ঘুরছে, অসুখ হয়েছে, অসুস্থ হয়েছে, মেডিসিন তৈরি হয়েছে। অসুস্থ হবে কেন? রোগ হবে কেন? রোগ যাতে না হয় তার ব্যবস্থা করুক। যুদ্ধ হচ্ছে কেন? এইটা নিয়ে কেউ ভাবছে না। যুদ্ধ কি করে করা যায়, যুদ্ধ কি বন্ধ করা যায়, যুদ্ধ হওয়ার পেছনে কি কি সমস্যা আছে, কি কি কারণে যুদ্ধ হতে বাধ্য হচ্ছে মানুষ, সেইটাকে বন্ধ করতে হবে, সমাধানের দিকে যেতে হবে। সমস্যার সমাধান কেউ করছে না, সমস্যার সমাধান না করে যার যার ব্যক্তির স্বার্থে কাজ করে যাচ্ছে। ঠিক, আপনাকে অশেষ ধন্যবাদ। আর পডকাস্ট উইথ সোহানে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ এই প্রোগ্রামটা দেখার জন্য। নিচে নাম্বার রইল। রাম নাম, সবার কল্যাণ মঙ্গল হোক, সবাইকে আমার আত্মিক প্রণাম, সবার পরম শান্তি বর্ষিত হোক, এটাই আমার প্রার্থনা প্রকৃতির কাছে, রাম নামের কাছে, মহাকাশের কাছে। দর্শকবৃন্দদের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মাননীয় শঙ্কর সরকার মহাশয়ের সরাসরি প্রশ্ন করতে পারে। আমার ফোন নাম্বার থাকছে, দিনরাত আমার ফোন খোলা থাকে। আমি চিরজাগ্রত, চিরনির্দয় থাকি, চিরজাগ্রত অবস্থা থাকি। তারা যে কোনো সময় ফোন করে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুন্দর থাকুন, আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। নমস্কার। নমস্কার।